নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি শ্রীমতী রাধারানীর নাম জপ করলে কি ফল লাভ হয়। সম্পূর্ণ শ্রবণ করবে। ভিডিওটি কেমন লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে এবং পুরোটা শ্রবণ করবে যাতে মনটা শান্ত ও শীতল হয়ে যায়। এই রাধে রাধে এই দুটি শব্দ শুধু একটি নাম নয়, এটি ভক্তির এক গভীর অনুভূতি। বহু যুগ ধরে অসংখ্য ভক্ত বিশ্বাস করেন হৃদয় থেকে ভগবানের নাম জপ করলে মন শান্ত হয়ে যায়, হৃদয়ের ভক্তি জাগে এবং জীবনের ইতিবাচক পরিবর্তন আসে। এই শ্রীমতী রাধারানীর নাম জপ বিশেষভাবে প্রেম, করুণা ও ভক্তির প্রতীক হিসেবে দেখা যায়। অনেক সাধু মহাপুরুষ বলেছেন, মানুষের মন খুব অস্থির, কিন্তু ঈশ্বরের নাম স্মরণ করলে সেই মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এই রাধে রাধে জপের মধ্যে এমনই এক আধ্যাত্মিক শক্তির অনুভূতি রয়েছে। ভক্তরা খুঁজে পান মনের শান্তি লাভ হয়। আজকের যুগে মানুষ নানা দুশ্চিন্তা, ভয় ও অস্থিরতার মধ্যে থাকে। যখন কেউ আন্তরিকভাবে এই শ্রীমতী রাধে রাধে জপ করে তখন তাহার মনে ধীরে ধীরে শান্ত হতে পারে। নাম জপের সময় মন একাগ্র হয় এবং নেতিবাচক চিন্তা কিছুটা কমে যায়। যেমন একটি শিশু মায়ের কাছে গেলে নিরাপদে অনুভব করে, তেমন ভক্ত ঈশ্বরের নাম স্মরণ করে মানসিক ভরসা পায়। 2 নম্বর হলো ভক্তি ও ঈশ্বর চিন্তায় বৃদ্ধি পায়। রাধে রাধে জপ করলে মানুষের মনে ভক্তি বাড়ে। ধীরে ধীরে সে ঈশ্বরের প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করে। ভক্তি মানুষকে নম্র, শান্ত ও দয়ালু হতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর নাম একসঙ্গে স্মরণ করা প্রেম, আত্মসমর্পণের প্রতীক হিসেবে বলা যায়। 3 নম্বরভাবে বলা হয়েছে যে নেতিবাচক চিন্তা কমতে পারে। শ্রীমতী রাধে রাধে জপ করলে কি ফল লাভ হয় তারই এক দৃষ্টান্ত। নেতিবাচক চিন্তা কমতে পারে। রাগ, অহংকার, হিংসা ও লোভের মানুষের মনকে ভারী করে তোলে। নিয়মিত নাম জপ করলে নিজের ভেতরে ভুলগুলো বুঝতে সাহায্য করতে পারে। এতে ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বাড়াতে পারে। 4 নম্বর হচ্ছে মনোযোগ বৃদ্ধি পায়। এই রাধে রাধে জপ করলে মনোযোগ, শান্তি আসে বা বৃদ্ধি পায়। একটি নাম বারবার জপ করলে মন ধীরে ধীরে এক জায়গায় স্থির হতে শেখে। এর ফলে পড়াশুনো, কাজ বা দৈনন্দিন কাজে মনোযোগ বাড়তে পারে। অনেকেই জপকে এক ধ্যান হিসাবে দেখেন। 5 নম্বর হচ্ছে হৃদয়ের ইতিবাচক ভক্তি জাগে বা শক্তি জাগে। ভালো চিন্তা ও প্রার্থনা মানুষের মনে ইতিবাচক অনুভূতি আনতে পারে। রাধে রাধে জপ করার সময় ভক্তরা ভালোবাসা, করুণা, শান্তির অনুভূতি পান বলে বিশ্বাস করেন। 6 নম্বর হলো কঠিন সময়ে সাহস পাওয়া যায়। এই রাধারানী বা রাধে রাধে জপ করলে অনেক সময় মানুষের জীবনে একটা দুশ্চিন্তা বা কঠিন সময় এসে যায়। এই রাধে রাধে জপ করলে এই কঠিন সময়টাকেও পার করে নিতে পারে। জীবনে দুঃখ, ব্যর্থ ও কষ্ট আসতেই পারে, কিন্তু ঈশ্বরের নাম স্মরণ করলে মানুষ মানসিক শান্তি পায়। তখন সে সহজে ভেঙে পড়তে পারে না। অনেক সময় অনেক ভক্ত বলেন নাম জপ তাদের কঠিন সময়ে আশা ও সাহস দিয়েছে। 7 নম্বর হচ্ছে অহংকার কমাতে সাহায্য করবে। শ্রীমতী রাধারানী নাম জপ করলে তাহলে মানুষের হৃদয় থেকে যে অহংকার, সেই অহংকারটা কমাতে পারবে। যখন মানুষ বারবার ঈশ্বরের নাম জপ করে তখন সে বুঝতে শেখে যে জীবনে সব কিছু শুধু নিজের শক্তিতে নয়, এতে বিনয় জন্মায় ও অহংকার কমাতে পারে। 8 নম্বর হচ্ছে ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। এই রাধে রাধে জপ করলে মানুষের জীবনে একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনের মধ্যে ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন
নির্দিষ্ট সময়ে জপ করলে নিয়মিত জীবনের অভ্যাস তৈরি হয়। ধীরে ধীরে মানুষ খারাপ অভ্যাস থেকে দূরে সরে গেলেও পথে চলতে পায়, উৎসাহ পায়। আর 9 নম্বর হচ্ছে আধ্যাত্মিক আনন্দ অনুভব করা। ভক্তদের মতে নাম জপের সবচেয়ে বড় ফল হলো অন্তরের আনন্দ। এই আনন্দ বাইরের বস্তু দিয়ে পাওয়া যায় না, এটি আসে ভক্ত ঈশ্বরের মাধ্যমে। 10 নম্বর বা শেষ নম্বর হচ্ছে যে সম্পর্কের মধ্যে শান্তি আনতে সাহায্য করতে পারে। যে ব্যক্তি শান্ত ধৈর্যশীল হয় তার ব্যবহার কোমল হয় বা ফলে পরিবারের অন্যদের সঙ্গে সম্পর্ক রাখতে সাহায্য হতে পারে। কিভাবে রাধে রাধে জপ করা যায়? সকালে বা রাত্রে শান্ত পরিবেশে বসে জপ করা যায়। মনোযোগ দিয়ে ধীরে ধীরে নাম অনুসরণ করা ভালো। কেউ তো কোন মালা ব্যবহার করবে না, কেউ মনে জপ করবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অস্থিরতা ও ভক্তি। ভক্তির আসল অর্থ কী? শুধু মুখের নাম বলাই ভক্তি নয়, সত্য কথা বলা, অনেককে সাহায্য করা, অহংকার কমানো এবং ভালো কাজ করা ভক্তির অংশ। যদি মানুষের চরণে ভালো পাওয়া হয় তবে শুধু জপ করলেই পূর্ণ ফল পাওয়া যায় কি? তাই নাম জপ সঙ্গে সৎ ও জীবনযাপন গুরুত্বপূর্ণ। রাধে রাধে জপ মানুষের মনে শান্তি, ভক্তি ও ইতিবাচক চিন্তা আনতে সাহায্য করতে পারে, এমন বিশ্বাস ও বহু গুণের মধ্যে রয়েছে। নিজের মনকে আরও শান্ত ও সুন্দর করতে পারো। রাধে রাধে শুধু শব্দ নয়, এটি ভক্ত হৃদয়ের এক গভীর অনুভূতি। তোমাদের এই ভিডিওটি থেকে কেমন লাগলো? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে।